আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়াল পার্টে আমরা দেখব আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে ছোটখাটো অ্যানিমেশন ইউজ করতে পারি। সেটা হচ্ছে ইমেজের অ্যানিমেশন গুলো, আইকনের অ্যানিমেশন গুলো, ওকে? যেটা কি করে একটা ওয়েবসাইটকে আরেকটু সুন্দর করে তোলে। তো আমরা যদি একটা এই ওয়েবসাইটটা দেখি, তো ওয়েবসাইটটার মধ্যে এখানে কি আছে? একটা ইমেজের মতো আছে। তো এটা কি হচ্ছে? লোডতেছে। ঠিক না? দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো আমরা যদি নিচের সেকশনে চলে যাই তো এইখানেও কি আছে? একটা হাত আছে যেটার ২ টা ফিঙ্গার লড়তেছে। তারপর নিচে চলে আসি তো এইখানেও একটা হাত আছে যেটার মধ্যে আঙ্গুলগুলো কি হচ্ছে? কি ধরে আছে এগুলোও লড়তেছে। তার নিচে চলে আসলে এইখানেও আঙ্গুলগুলো লড়তেছে। তো এই জিনিসগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে। একটা ওয়েবসাইটকে আরো বেশি সুন্দর করে তোলে। তো আজকের টিউটোরিয়ালে দেখব আমরা এই ধরনের অ্যানিমেশন গুলোই কিভাবে আমাদের ওয়েবসাইটে এপ্লাইড করব উইথ এলিমেন্টর, ওকে? তো তার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসি। তো ড্যাশবোর্ডে চলে আসার পরে এইখান থেকে কি করব? আমরা একটা প্লাগইন ইনস্টল করব। ওকে? তো প্লাগইনটার নাম হচ্ছে প্রিমিয়াম অ্যাডন্স ফর এলিমেন্টর। এটা সম্পূর্ণ টোটালি ফ্রি। তো আপনারা এই প্লাগইনটা ইনস্টল করে নিবেন। আমার এখানে আগে থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করা আছে। তো এটা ইনস্টল করে অ্যাক্টিভ করার পরে আমরা প্রিমিয়াম অ্যাডন্স ফর এলিমেন্টর এর এখান থেকে বোর্ডে চলে আসব, উইজেট এন্ড অ্যাডন্স এ চলে যাব, ওকে? তো এখানে চলে আসার পরবর্তীতে নিচে আসবো, আসার পর এখান থেকে দেখবো আমাদের এই লটি অ্যানিমেশনের যে অপশনটা আছে এটা অন করা আছে নাকি অফ করা আছে। যদি এটা আমাদের অফ করা থাকে এটাকে অন করব, অন করে দিয়ে এটাকে আমরা কি করব? সেভ করব, ওকে? সেভ করার পরে আমাদের পেজেসে চলে যাব। পেজে চলে আসার পর এখানে আমার একটা অলরেডি পেজ করা আছে। তো আমরা এই পেজটাই কি করব? এডিট উইথ এলিমেন্টর দিব। তো আমাদের এডিট পেজটা চলে আসতেছে। তো এই হচ্ছে আমাদের এডিট পেজ, পেজটা চলে আসছে। তো এই পেজটার মধ্যে আমরা এই টাইপের অ্যানিমেশন একটা ইউজ করব, ওকে? তো নিচে চলে আসি, সবার নিচে। তো এইখানে এটা কি? এটা হচ্ছে একটা ইমেজ আছে। তো আমরা এই ইমেজটাকে কিন্তু রিমুভ করে দেই। তো এইখানে ইউজ করব আমাদের লটি অ্যানিমেশন। তো এই সার্চ বক্সে এসে আমরা সার্চ করব লটি লিখে। তো এই যে আমাদের লটি অ্যানিমেশনের মডিউলটা চলে আসছে, এটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তো এইখানে বলতেছে যে অ্যানিমেশন জেসন ইউআরএল আমরা কোথা থেকে পাবো, ঠিক না? বা এখানে এক্সটার্নাল আছে, আমরা যদি মিডিয়া সিলেক্ট করি, এখানে সিলেক্ট করি, তো আমাদের কি করতে বলতেছে? আপলোড করতে বলতেছে। তো এই ফাইল আমরা কোথায় পাবো, তাই না? তো আমরা কি করি, তার জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে লটি অ্যানিমেশন ওয়েবসাইট লিখেই সার্চ করি। তো আসলে আমাদের শুরুতে একটা চলে আসে lotifiles.com। তো আমরা এই ওয়েবসাইটটা চলে যাব। তো আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। তো এই ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর এরকম অ্যানিমেশন আছে, ইমেজ অ্যানিমেশন গুলো, ওকে? তো এখানে দেখেন, এখানে অনেক আছে, অনেক হাজার হাজার আছে। তো এখান থেকে আপনার যেটা ভাল লাগে বা যেটা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে চান সেই টাইপের একটা নিয়ে ইউজ করবেন। যেমন এই যে এখানে এটা আছে না, আমি এটাই ইউজ করি। এটাতে ক্লিক করি, ক্লিক করার পর চলে আসছে এইখানে যে ডাউনলোড অপশন আছে, আমরা এখান থেকে কি করতে পারি? ডাউনলোড করেও আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি, বা আমরা এখানে কি করতে পারি? এখানে যে লটি অ্যানিমেশন ইউআরএল আছে না, এখান থেকে ইউআরএল এর মাধ্যমে আমরা ইউজ করতে পারি। তো এটা কি করি? এখান থেকে কপি করে নেই। আর এখানে যে কালার আছে বা যেগুলো আছে এগুলো আমরা আমাদের এলিমেন্টর দিয়েই হ্যান্ডেল করব। এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে এই যে এটা আছে না ফাইল সোর্স, এটা আমরা কি করব? এক্সটার্নাল ইউআরএল সিলেক্ট করে দিব। আর এখানে আমাদের ইউআরএলটা জাস্ট পেস্ট করে দিব। এতে কি হইছে? এই আমাদের লটি অ্যানিমেশনটা এই ওয়েবসাইট থেকে লোড নিছে। আমাদের ওয়েবসাইটের উপরে কোনো প্রেশার পড়লো না, বা স্টোরেজও ফুল হইলো না। তো এইখানে আসছে, আসার পরে তো এখানে এই যে লুপ আছে, জিনিসটা বারবার লড়তে থাকবে কিনা, এই জিনিসটা এখানে রিভার্স হবে কিনা, বা অ্যানিমেশনের স্পিডটা কতটুকু, দেন ট্রিগার আমরা এখান থেকে দিতে পারবো, কখন এটা কাজ করবে, স্ক্রলে না হোভারে। দেন এখান থেকে আমরা কি করতে পারবো? আমাদের সাইজটাকেও সুন্দর মতো কন্ট্রোল করতে পারবো। সাইজটাকে এখান থেকে বাড়িয়ে দেই। আমরা এখান থেকে এটা কি আছে? রোটেট, আমরা এটাকে ঘোরাতেও পারবো রোটেট হিসেবে। পরে অ্যালাইনমেন্ট আছে, আমরা ডানে বামে সেন্টার করতে পারবো। ইভেন এটার মধ্যে লিঙ্ক আপও করতে পারবো। অন করে দিয়ে আমরা এখানে লিঙ্ক করাইতে চাইলে এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারবো। দেন নিচে চলে আসি, এটা হচ্ছে রেন্ডার। রেন্ডার আমরা এসভিজি হিসেবে করব নাকি ক্যানভাস হিসেবে করব? এসভিজি এসভিজি হিসেবে করলেই বেটার হয়। সবকিছু আর কি নিচ থেকে কন্ট্রোল করা যায়, কালার টালার সবকিছু। তো এখানে কি আছে? ইনেবল মাউস টিল্ট আছে। তো এটাকে যদি আমরা অন করে দেই, টিল্ট যদি অন করে দেই, এখানে দেখেন এই যে মাউস নিয়ে আমি যদি মাউসটা লড়াই, এটা কিন্তু মুভ করতেছে সুন্দর করে, ঠিক না? তো আমরা এই জিনিসগুলো এইভাবে করতে পারি। তো এটাকে অফ করে দিলাম। করে দেওয়ার পরে এই যে এখানে কি করলাম? আপডেট করে দেই। তো আপডেট হচ্ছে, আপডেট করার পর আমরা আমাদের ওয়েবসাইটটা কি করে ভিউ করি। ভিউ করার পরে যদি নিচে যাই,
দেখেন জিনিসটা সুন্দর লাগতেছে না? এখানে একটা জিনিস অ্যানিমেটেড হচ্ছে, লড়তেছে। তো এইভাবে আমরা চাইলে কি করতে পারি? আমাদের এখানে যতগুলো ইমেজ আছে সবগুলোর সাথে রিপ্লেস করে দিতে পারি। আমি রাইট এখান থেকে এটাকে কপি করি। দেন এইখানে পেস্ট করে দিলাম। আমাদের ইমেজটাই কি করি? ডিলিট করে দেই। আমার ইমেজের দরকার নেই। দেন এইখানে কি করি? পেস্ট করি। আমাদের এটাকে কি করি? ডিলিট করে দেই। দেন এইখানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করছে, সমস্যা নেই। তো এইখানে এটা রিপ্লেস করলাম, এটাকে এগেইন সিলেক্ট করে আমাদের লট অ্যানিমেশনে চলে যাই, এটা ক্রস করি। দেন এখানে আমরা এইটাকে ইউজ করব, এটাকে সিলেক্ট করি। দেন এখান থেকে লিঙ্কটাকে কপি করি। কপি করার পর এখানে আইসা আমাদের এক্সটার্নাল লিঙ্কটাকে চেঞ্জ করে দিলাম। আমাদের অ্যানিমেশনটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে সাইজ টাইজ যা কিছু কন্ট্রোল করার সেগুলো আপনারা কন্ট্রোল করে নেবেন, হয়ে যাবে। দ্যাটস ইট। এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট সুন্দর সুন্দর অ্যানিমেশন, ইমেজ অ্যানিমেশন গুলো অ্যাড করতে পারেন। ওকে, বাই বাই, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।